যে মারা গেছেন, মারা যায়নি আসলে, ওনাকে আমি যেটা দেখেছি খবরে আপনাদের মাধ্যমে যে উনি মার্ডার হয়েছেন এবং বস্তা ফেলে দেওয়া হয়েছে, এটার আমি তীব্র সমালোচনা করছি। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ ভাই যারা আছেন, তারা অলরেডি তদন্তে নেমে গেছেন। তো আমার বিশ্বাস যে এর আগে র্যাব বা পুলিশ ওনারা শতভাগ চেষ্টা করে দোষীকে ধরেছেন। তো আশা করছি যে এবারে ওনারা সেই ব্যবস্থাটা করবেন এবং সত্যিকারের যে অপরাধ সবাই আমরা আমাদের ইন্ডাস্ট্রির সবাই ইন্ডাস্ট্রিতে সমিতি আছে, পরিচালনা সমিতি আছে, তারপরে আমাদের প্রোডাকশন সমিতি আছে, তারপরে মেকার সমিতি আছে, ভাই 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 সমিতি আছে। হ্যাঁ মিলে বলছে যে আমি মনে করি যে ঘটনা আমি প্রথমেই আমাদের যিনি একজন আর্টিস্ট আছেন মারা গিয়েছেন, আমি আপনার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। এবং উনি যে মারা গেছেন, মারা যায়নি আসলে, ওনাকে আমি যেটা দেখেছি খবরে আপনাদের মাধ্যমে যে উনি মার্ডার হয়েছেন এবং বস্তা ফেলে দেওয়া হয়েছে, এটার আমি তীব্র সমালোচনা করছি। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ ভাই যারা আছেন, তারা অলরেডি তদন্তে নেমে গেছেন। তো আমার বিশ্বাস যে এর আগে র্যাব বা পুলিশ ওনারা শতভাগ চেষ্টা করে দোষীকে ধরেছেন। তো আশা করছি যে এবারে ওনারা সেই ব্যবস্থাটা করবেন এবং সত্যিকারের যে অপরাধ তাকে খুঁজে বের করবেন। প্রশ্নই আসছে না আমাদের মধ্য থেকে কি দেখেছেন, আমাদের 21 জনের মধ্য থেকে কেউ আমার মনে হয় না বলেছি। ইভেন আমিও কিন্তু জায়েদ ভাই একটু আগে দেখা হয়েছে, আমার সাথে করেছি, কথা বলেছি। এখন আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছি ব্যাপারটা, এটা গতকাল হয়েছে, আমরাও খুব আপসেট বিষয়টা নিয়ে যে আমাদেরই একজন শিল্পী উনি এইভাবে মারা যেতে পারে না। আমরাও বরঞ্চ বিভিন্ন জায়গায় কথা বলেছি যেন এটা সুষ্ঠু বিচার হয়। আমরা এতটা ছোট না মনে হয় যে শিল্পী সমিতির একটা নির্বাচন, এই প্রথম একটা ভালো প্যানেল দাঁড়িয়েছে, সবাই সাপোর্ট দিচ্ছে, সেখানে আমরা কেন বলবো যে এটা তাকে দোষ, এটা আমরা কেউ বলছি না। আমার একটা ছোট্ট একটা জিজ্ঞেস আছে, আপনাকে তো ভোটাররা ভোট দেবে, কিন্তু ক্রীড়া সম্মত কথা আপনি আপনাকে কেন ভোট দেবেন, আসলে দেবেন যদি দেন কেন? আমি ছোটোবেলা থেকেই একজন খেলা পাগল ছেলে, আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বাট আমি এফডিসিতে এসে আমার মনে হয় না আমি জীবনে আমাদের যে মাঠ আছে শুধু শুটিং করে চলে যেতাম। তো এরকম অনেক শিল্পী আছেন, এখন করোনার পরে অনেক শিল্পী আছেন যারা একটু কাজকর্ম কম, অনেকেরই কাজকর্ম কমে গেছে। তো এফডিসিতে এসে শুধু চা খেলে আমার আজগুবি আড্ডা মারলাম, ওটা না হয়ে যেন এক পাশে একটু ক্রামবোর্ড খেলতে পারে, একটু ব্যাডমিন্টন খেলতে পারে, বা একটু সাংস্কৃতিক প্রোগ্রামগুলো যেন হয়, আমার চেষ্টা থাকবে যেন ওইগুলোতে ফোকাস করা। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট এখন অনেক ভালো অবস্থানে গেছে। আমার খুব ইচ্ছা যে আমরা যারা আর্টিস্ট আছি, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যদি একটা ম্যাচ খেলা যায়, ফুটবল টিমের সাথে যদি একটা ম্যাচ খেলা যায়, এরকম কথাবার্তা কিন্তু আমার মানে আমি আগে 1 বছর 2 বছর আগেও কিন্তু আমি প্রধান নির্বাচক হবে তো ওনাদের সাথে কথাবার্তা, ওনারা বলছে জীবন তুমি ব্যবস্থা করো, সব স্টাররা মিলে যদি খেলতে পারো তাহলে আমরা খেলবো। তো আমার এরকম অনেক ইচ্ছা আছে যে আমাদের শিল্পী সমিতির বা আমাদের চলচ্চিত্রটাকে যেন ডাউনে না নিয়ে যেন একটু আপে আনা যায়, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। আপনাকে কেন ভোট দেবেন এখানে আলাদা? আমি আমাকে ভোট দেবো কারণ আমি একজন সংস্কৃতি মনা ছেলে, আমি একজন খেলা পাগল ছেলে এবং আমি আমার চলচ্চিত্রকে ভালোবাসি। এই জন্য আমার মনে হয় যে আমি যদি আমাকে নিজেকে ভোট দিই, আমি যদি পাশ করতে পারি তাহলে আমি আর আমরা একটা কথা বলি ভাই আপনার স্যারে, যে আমরা কিন্তু একক না, আমরা আগে যেমন দেখেছেন একজনই কাজ করে, ইলিয়াস কাঞ্চন সাহেব বলছি তুমি এটা করো, নীরব তুই এটা কর, সাইমন এটা কর। তো আমরা সমষ্টিগতভাবে আমরা সবাই ভালো কাজ করি, এই জন্য আমি আমার নিজে থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগে ভাই।